আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে তো ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন সিলে নেব। তারপরে আমি আর আমার মেয়ে হচ্ছে ডিম 2টা খাবো আর কি। আর ডিমের ছিলতে গিয়ে অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি অলরেডি একটু পানি রোস্ট রান্না করে দিলাম আমার মেয়েকে। সে হচ্ছে এই একটা ডিম দিয়ে হচ্ছে এরকমভাবে খাবে আর কি, এই জন্য আর কি। আর আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য হচ্ছে বাগার করে দিয়েছি। বাসি যে ভাতগুলো থাকে না, সেই ভাত দিয়ে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর এই বাচ্চা কে পছন্দ করেন খেতে অবশ্যই জানাবেন। তারপরে এই তো এখানে হয়ে গিয়েছে। যদি কারো বাসায় একটু ম্যাজিক মশলা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর ম্যাজিক মশলা ছাড়াও এমনিতেও খেতে ভালো লাগে। আর এই তো বাগারটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খেতে দিয়ে দেবো। আর দুপুরে হচ্ছে কি রান্না বান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। এই তো পাতলা পাতলা করে ডাল, আর তেমন কিছু ছিল না ঘরে, এই জন্য আর কি রান্না বান্না করা হয়নি। আর দেশের অবস্থা তো একদমই খারাপ। ভিডিওটা করে রেখেছিলাম আরও কয়েকদিন আগেরই করা ছিল, এখনো ভয়েস দেওয়া হয়ে ওঠেনি। এই জন্য ভাবলাম আজকে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর সাথে হচ্ছে এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম, একটু ঝোল মাখা ঝোল। আর প্রায় হয়ে আসছে, পরে ডিমগুলো দিয়ে আর 5-6 মিনিটের মতো রান্না করব। তারপর হচ্ছে চুলাটা অফ করে দেব। যাই হোক, ডিম তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিলাম। সাথে হচ্ছে আমি এখানে পুঁই শাক নিয়ে আসছে, ভাবলাম যে পুঁই শাকটাও একটু ভাজি করে ফেলি। আর এখানে কিন্তু এই তো বাইরের আবহাওয়াটা এরকম দেখাচ্ছে। এখানে আমি এখন পুঁই শাকটাও বেছে তারপরে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই তো ভাজি করে নিয়েছি। পুঁই শাক দিয়ে আলু দিয়ে, সাথে একটু আলু দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে সাথে ডিমের তরকারিও আর ডাল ছিল। যাই হোক, তারপরে এখানে আমি হচ্ছে আমরা ছিল ঘরে, পরে চিন্তা করলাম যে আমরা খাই। আর একটু হালকা মরিচের করে লবণ দিয়ে একটু নিয়েছি। আর বাইরে তো প্রচুর রোদই থাকে এখন, আর কতদিন ধরে কিন্তু অনেক গরম পড়েছে। যাই হোক, যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে কলা নিয়ে আসছিল, এই কলাগুলো উপরটা দেখতে হয়তো বা এত সুন্দর না, কিন্তু খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল। আর অলরেডি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ভাবলাম যে একটু বাদাম খাই। এখানে কিশমিশ, তারপরে আখরোট বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম অল্প অল্প করে নিয়ে নেব। সাথে আমার ছেলে মেয়েও খাবে, ওরা হচ্ছে কিশমিশটা আর হচ্ছে কাজু বাদামটা বেশি পছন্দ করে। বাদাম খেলে তো পেট ভরবে না, এই জন্য এখন ভাবলাম যে একটু পপকর্ন ভাজি। এই ছোট ছোট যে পপকর্নগুলো আর আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসছিল, হঠাৎ করে মনে পড়েছে, আনছে তো আর কয়েকদিন আগেই, পরে আমার মনে পড়েছে যে পপকর্ন আছে, এখন কটা ভেজে ফেলি, খাওয়া যাবে না। তারপরে এখানে তেল দিয়ে দিলাম প্রথমে, আর লবণ, সাথে হচ্ছে পপকর্নগুলো দিয়ে হচ্ছে ঢেকে দিব কম আছে,
অনেকে হয়তো বা জানেন না, যারা জানেন তারা তো জানেনই। অল্প আছে হচ্ছে চুলাটা একটু অল্প একদম কমিয়ে ঢেকে রাখতে হয়, তারপর আস্তে আস্তে হয়ে যায়। এখানে ঢেঁড়স ভাজি করেছি, সাথে মিষ্টি কুমড়া ভাজি, শাক ভাজি। আর এখানে এই তো এখন আমরা খেয়ে নিব। যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।